আপনি কি কখনো ভেবেছেন আপনার ব্যবহার করা ফ্যান, ফ্রিজ বা পানির মোটরের ভেতরে ঠিক কিভাবে কাজ করে? এই মোটরগুলো তৈরি হয় কোথায়? আর কিভাবে একটা ছোট্ট লোহার টুকরো একসময় শক্তিশালী ইলেকট্রিক মোটরে পরিণত হয়? আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো A to Z কিভাবে একটি ইন্ডাস্ট্রিয়াল মোটর তৈরি হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন শুরু করি। প্রথম ধাপে তৈরি করা হয় মোটরের বাইরের খোল বা বডি। এই অংশটি তৈরি হয় ভারী ধাতু বা লোহা দিয়ে, যা আগে থেকে ঢালাই করা বা কাস্টিং করা থাকে। এরপর সিএনসি মেশিন দিয়ে খুঁটিনাটি জায়গাগুলো কাটাকাটি ও ছাঁটাই করা হয়, যাতে পরবর্তী অংশগুলো সহজে বসানো যায়। এরপর তৈরি করা হয় মোটরের দুইটি গুরুত্বপূর্ণ অংশ, স্টেটর এবং রোটর। এই অংশগুলো পাতলা স্টিলের শীট বা ল্যামিনেশন দিয়ে তৈরি হয়। শীটগুলো একটার ওপর একটা সাজিয়ে এক ধরনের কোর তৈরি করা হয়, যেটা চৌম্বকীয় শক্তি সংরক্ষণ করে। এই ধাপে স্টেটরের ফাঁকে ফাঁকে তামার তার পেঁচানো হয়। এই প্রক্রিয়াকে বলে কয়েল উইন্ডিং। এই কয়েলেই বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় এবং চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা রোটরকে ঘোরায়। ওয়্যারিং শেষ হলে রোটর ও স্টেটরকে একসাথে বসানো হয়। রোটরের মাঝে শ্যাফট ঢুকানো হয় এবং উভয় পাশে বিয়ারিং লাগানো হয়, যাতে রোটর ঘুরতে পারে সহজে। রোটরের ঘূর্ণন আরও মসৃণ করতে দুই পাশে লাগানো হয় হাই কোয়ালিটি বিয়ারিং। শ্যাফট হল সেই দণ্ড যা মোটরের ভেতরে ঘোরে এবং বাইরের যন্ত্রে শক্তি সরবরাহ করে। এরপর মোটরের টার্মিনাল বক্সে ওয়্যার কানেকশন বসানো হয়। এই জায়গা থেকেই বাইরের বৈদ্যুতিক সংযোগ হয়। নাম প্লেটও লাগানো হয়, যাতে মোটরের স্পেসিফিকেশন লেখা থাকে। সবকিছু ঠিকঠাক থাকার পর মোটরকে চালিয়ে পরীক্ষা করা হয়। শব্দ, স্পিড, কম্পন ও তাপমাত্রা সবকিছু পরিমাপ করে দেখা হয় ঠিকঠাক চলছে কিনা। একটুও ভুল থাকলে তার সঙ্গে সঙ্গে রিজেক্ট করা হয়। সবশেষে মোটরকে রং করা হয় এবং একে সুন্দরভাবে প্যাক করা হয় বাজারজাত করার জন্য। এভাবে একটা লোহার টুকরো ধাপে ধাপে তৈরি হয়ে ওঠে একটা শক্তিশালী, নির্ভরযোগ্য মোটরে। এই ছিল আজকের ভিডিও, মোটর তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর টেকনোলজি বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের পেজ ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।